জুলাই যোদ্ধাদের অগ্রসেনানী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন ওসমান হাদি, শরীফ ওসমান হাদি। তার অপরাধটা কি? অপরাধ একটি, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। ফ্যাসিবাদ চলে যাওয়ায় যারা হাহুতাশ করছেন, ফ্যাসিবাদের বন্ধু যারা, বান্ধব যারা, কল্পিবাহক যারা, আমাদের মিডিয়ার বাইরা মাইন্ড করবেন না, আপনাদের মধ্যে সেই ফ্যাসিবাদকে লালনকারী দূষণকারী ব্যক্তিরাও আছেন। টকশোতে ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদকে জায়েজ করার জন্য যত কথা বলছেন, আমরা আপনাদেরকে কিন্তু চিনি, জনগণও চিনে। এই জাতি পরমত সহিষ্ণুতাকে পছন্দ করে। আপনাদের অতীতের অনেক বাড়াবাড়ি জাতি কিন্তু ক্ষমা করে দিয়েছে। আপনারাও নানা অনুনয়, নানা অনুরোধ কিন্তু আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা না পাঠাইলেও আমরা কিছু করতাম না, কিন্তু আপনারা পাঠাইছেন। এখন আবার সুযোগ বুঝে, যোগ বুঝে কোপ মারতেছেন। আমি মনে করি এটা বিবেক বিরোধিতা, অন্যায়। এত বড় অন্যায়ের ঘটনা ঘটার পরে, হত্যাকাণ্ডের পরে, গোটা জাতির বিরুদ্ধে এত বড় রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে, তৎকালীন নেতৃত্বের পক্ষ থেকে এত অন্যায় করার পরে আপনারা তাদের পক্ষে কথা বলেন, লজ্জা লাগে না? লজ্জা শরীরের মাথা খেয়েছেন? এগুলো বন্ধ করুন। এবং আমরা সরকারকে বলতে চাই, খুব ছোটখাটো দু একটা বিষয় ছাড়া একটা বড় সফলতা আপনাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পেরেছেন, এই জন্য ধন্যবাদ চাই আমরা। অর্থনীতিটা মোটামুটি চেষ্টা করছেন আপনারা, খারাপ না, কিন্তু আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা গত পরশু সন্ত্রাসীরা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আপনারা সুষ্ঠু নির্বাচন করবেন, ঈদের আনন্দ করবেন, আতঙ্কপত্র আনন্দ, বিয়ের আনন্দ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সন্ত্রাসীদের আপনারা কেশাগ্র স্পর্শ করতে পারেন নাই। আপনাদের জন্য এটা লজ্জাজনক, এটা বেদনাদায়ক। এটা শুধু হাদির উপরে হামলা হয়নি, এটা জুলাই বিপ্লবের উপরে আঘাত আনা হয়েছে। এই জাতিটা কখনোই বরদাস্ত করবে না। আপনারা এখন 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছেন। আপনাদের ইন্টেলিজেন্স এত দুর্বল, এই জানি আপনারা জাতীয় নির্বাচন সুষ্ঠু করবেন, এটা মোটেই বিশ্বাসযোগ্য ব্যাপার নয়। এজন্য সময় তো অনেক পার হয়ে গেল, এত সময় লাগার কথা নয়। কারা হামলা করেছে তাদেরকেও ধরা লাগবে, আর হামলাকারীদের নির্দেশদাতা এবং মদতদাতাদেরকেও ধরতে হবে। সেটা যত বড় উন্নয়ন হোক না কেন, আপনাদের চামড়া বাঁচাবার জন্য যদি তাদেরকে রিলিফ দেন, 18 কোটি মানুষের অভিশাপ আপনাদের উপরে পড়বে। জুলাই শহীদদের অভিশাপ আপনাদের উপরে পড়বে, জুলাই যোদ্ধাদের অভিশাপ আপনাদের উপরে পড়বে। এজন্য প্রফেসর ইউনূস সাহেবের সরকারের এখন 1 নাম্বার মাথা ব্যথা হওয়া উচিত। যে কোনো মূল্যে সাঁড়াশি অভিযান চালিয়ে 100% অস্ত্র এবং সন্ত্রাসী অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, চাঁদাবাজদেরকে গ্রেফতার করতে হবে। এটা যদি অবলোক করেন, আপনাদেরকে অত্যন্ত খারাপ পরিণতির সম্মুখীন হতে হবে, যেটার জন্য আপনারা আফসোস করবেন। খারাপ পরিণতি বলতে আমি এটা বোঝাচ্ছি, চরম জিল্লতি, অপমান, অপদস্থতা এবং ব্যর্থতা নিয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে। সেজন্য আমরা সন্ত্রাসীদেরকে বলতে চাই এবং তাদের গডফাদারদেরকে বলতে চাই, আপনারা মনে করেছেন হাদি মরে গেলে বা হাদিকে হামলা করে তার কণ্ঠকে স্তব্ধ করে
ফ্যাসিবাদকে আবার নতুন করে আপনারা চালু করতে পারবেন? বাংলাদেশের এই আকাশের নিচে জমিনের উপরে ফ্যাসিবাদ আর কায়েম হতে আমরা দেব না। আমরা এই গুলিকে ভয় করি না। কয়টা হাদিকে গুলিবিদ্ধ করতে পারবেন? কয়টা হাদিকে মারতে পারবেন? আমরা লক্ষ হাদি তৈয়ার আছি গুলি খাওয়ার জন্য, দেওয়ার জন্য। আপনারা কি দেশকে মুক্ত রাখার জন্য, আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত দেশ রাখার জন্য হাদির মতো যদি বুকে গুলি নিতে হয়, কে নিতে রাজি আছেন? সুতরাং সন্ত্রাসীরা দেখে নাও, লক্ষ জনতা বুকে গুলি নেওয়ার জন্য প্রস্তুত আছে। অতএব গুলি করে আমাদের কণ্ঠস্তব্ধ করা যাবে না। সরকার যদি ব্যর্থ হয়, আমরা জুলাই বিপ্লবীদেরকে সাথে নিয়ে, দেশের আপামর জনগণকে সাথে নিয়ে, প্রয়োজনে পাবলিক উদ্যোগে যদি সরকার ব্যর্থ হয়, আত্মসমর্পণ করে আমরা সন্ত্রাসীদের এবং ফ্যাসিবাদের চলবিবাহদের তালিকা করে, তাদের গডফাদারদের তালিকা করে, প্রয়োজনে সারা বাংলা ঘেরাও করে এদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করব এবং এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। প্রয়োজন লাগলে আমরা এটা করতে দ্বিধাবোধ করব না। আমরা হেসে হেসে মরতে জানি, আমরা পালানো জানি না। আমরা পৃথিবীর কোথাও যাব না। আমরা এদেশে ছিলাম, আছি, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। বাংলাদেশে একজন মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী বেঁচে থাকতে এই বাংলাদেশে দ্বিতীয়বার ফ্যাসিবাদ কায়েম করবেন, ভোট কারচুপির নির্বাচন করবেন, কেন্দ্র দখল করবেন, গুলি চালিয়ে মানুষ সরিয়ে দিয়ে কেন্দ্র দখল করবেন, গাছের সাথে বেঁধে আপনাদের ছবি তুলে সারা ওয়ার্ল্ডে ভাইরাল করা হবে। জামাত শিবিরের কর্মীরা বুলেটকে ভয় পায় না। জামাত শিবিরের কর্মীরা কখনো মৃত্যুকে ভয় পায় না। আমরা জানি মৃত্যু এটা স্বাভাবিক বিষয়, আমাদের মরতেই হবে। সুতরাং গুলি করে কোনো লাভ হবে না, সন্ত্রাস করে কোনো লাভ হবে না, বাহাদুরি করে কোনো লাভ হবে না। অহংকার করবেন না, অহংকার পতনের মূল। অনেকেই আছেন খুব সুখ স্বপ্ন দেখছেন যে ক্ষমতায় গিয়ে সবার মাথা মুন্ডু করে দিবেন। ক্ষমতায় যেতে পারেন কিনা দোয়া ইউনূস ভালো করে পড়েন। এত সোজা না। জাতি জেগে উঠেছে, এই জাতি আর চান্দাবাজদেরকে কখনো ক্ষমতায় আসতে দেবে না, সন্ত্রাসীদেরকে ক্ষমতায় আসতে দেবে না, ফ্যাসিবাদের দালালদেরকে ক্ষমতায় আসতে দেবে না, ভারতের গোলামি করে কাউকে ক্ষমতায় আসতে দেবে না। সুতরাং আমরা আজকে পরিষ্কার সরকারকে জানিয়ে দিচ্ছি, আগামী 24 ঘন্টার ভিতরে যদি হামলাকারী এবং তাদের গডফাদারদেরকে আপনারা চিহ্নিত করে অগ্রসর হতে না পারেন, আর দেশে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, এর জন্য ইউনূস সরকারের প্রশাসনকে দায় নিতে হবে। সেজন্য আমরা সরকারকে আজকে অত্যন্ত দৃঢ়তার সহিত কড়া ভাষায় আপনাদের এই যে মিঠা কথা, এই মিঠা বলি দিয়ে কোনো কাজ হবে না। আপনারা অত্যন্ত শক্ত হইতে হবে। ব্লক রেড দেন, কম্বিং অপারেশন করেন, যৌথ বাহিনী নামান এবং যেখানে পান সেখানে সন্ত্রাসীদেরকে মেসাকার করে ফেলাম, মাটির সাথে মিশিয়ে ফেলুন। বাংলাদেশে আর কোন সন্ত্রাসবাদ চলবে না, বাংলাদেশে আর কোন গুলি চলবে না। এগুলো বন্ধ করতে হবে সরকারকে। আর বন্ধ না করতে পারলে আপনাদের ক্ষমতায় থাকার দরকার কেন? এজন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করব। এই মিছিলের 3টা মেইন স্লোগান হবে। একটা হলো হাদির উপর হামলাকারীদের গ্রেফতার করো, করতে হবে, গডফাদারদেরকে গ্রেফতার করো, করতে হবে। এরপরে যে স্লোগান হবে, আমরা বুলেট, বোমা, গুলি ইত্যাদি ভয় পাই না, আমরা মরতে রাজি আছি, আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই স্লোগানের নামে কোন ধরনের কোন দলের বিরুদ্ধে, কোন বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কোন স্লোগান দেব না, ঠিক আছে কিনা? আমাদের